ফকিরের বাচ্চারা, কোথায় তোরা? আয় তোরা কে কোথায় আছিস সেদিকে? 15 দিন হয়ে গেছে আমি আমার গাড়িটা কালার করতে দিয়ে গেছি, এখনো ঠিক হয়নি। ম্যাডাম কি হয়েছে, এত চিল্লাইতেছেন কি লিগা? আরে গাড়ি ঠিক করতে দিয়েছেন, গাড়ি ঠিক করতে তো সময় লাগে তাই না? আমি আর একটা দিনও ওয়েট করতে পারবো না, আমার গাড়িটা এক্ষুনি ঠিক করে দিতে হবে। ম্যাডাম আপনি আমার থাপ্পড় মারলেন। থাপ্পড় মেরেছি, বেশ করেছি। এই থাপ্পড়টা আরো 15 দিন আগে তোকে মারা উচিত ছিল, কিন্তু আমি ভুল করছি। আমি যদি আগে জানতাম যে তোরা এত ঢিলামি করে কাজ করিস তাহলে তখনই থাপ্পড়টা মেরে যেতাম। ফকিন্নির বাচ্চা, আমি যদি আগে জানতাম তোরা কাজে এইভাবে ফাঁকি দিবি তাহলে কখনোই আমি এখানে রং করতে দিতাম না। ম্যাডাম আপনার গাড়িটা রং করতে গিয়ে দেখি আপনার ইঞ্জিনে অনেক সমস্যা, এর লেগে তো দেরি হইতাছে। আর ম্যাডাম এটা গাড়ি, যন্ত্রপাতির গাড়ি, এর মধ্যে ইঞ্জিন পাতি আছে, পার্টস পাতি আছে, এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো তো চিরদিন ভালো থাকে না, তাই এইগুলারে আবার রিপেয়ার করতে হয়, একটু সময় তো দিতেই হইব। আপনি শুধু শুধু আমারে মারলে, একটু বুঝাই কইলে তো হইতো। এই শোন, তুই একদম আমার মুখে মুখে তর্ক করবি না, এসব কিন্তু আমার একদম পছন্দ না। তুই কাজ করছিস, কাজ করার বিনিময়ে আমার কাছ থেকে টাকা নিচ্ছিস, তুই কি ফ্রিতে করে দিচ্ছিস? দিচ্ছিস না, তাহলে এত বড় বড় কথা কেন বলছিস? টাকা যেহেতু নিচ্ছিস অবশ্যই টাইম মতো আমার কাজ করে দিতে হবে। ম্যাডাম শুনেন, আপনার গাড়ি আগেও নষ্ট হয়ে গেছিল, আমরা ঠিক করে দিছি, আপনি টাকা দিয়ে দিছেন, এখন আবার নষ্ট হয়ে গেছে, রং করতে দিছেন, এখন তো আবার টাকা দিবেন তাই না? গাড়ি নষ্ট হয়ে তো আমাকে দোষ না। এটা তোদের একটা টেকনিক, মানে দুদিন পর পর গাড়ি নষ্ট হবে আর দুদিন পর পর গাড়ি আমি তোদের গ্যারেজে নিয়ে আসবো, তোরা তো টাকা পাবি। তোরা ইচ্ছে করে গাড়িটা নষ্ট করে দিস যাতে দুদিন পর পর এখানে গাড়ি নিয়ে আমি আসি। ম্যাডাম শুনেন, এটা আমার কোনো টেকনিক না, আপনি একটা জিনিস ঠিক করতে দিচ্ছেন, ওটা ঠিক করে দিছি, আবার যদি নষ্ট হয়ে যায় ওটা দোষ তো আমরা নিব না, ওটা তো দোষ তো আমাকে হয় না, কারণ ইচ্ছা করে কোনো কিছু নষ্ট করে দেই না। ইলেকট্রনিক জিনিস যে কোনো ভাবে নষ্ট হয়ে যেতে পারে, তাই বলে কি আমাকে দোষ দিবেন? শুনেন, আমরা টাকা নেই ঠিকই, তবে নষ্ট জিনিস ভালো কইরা, ভালো জিনিস নষ্ট করে আমরা টাকা নেই না। আপনারা হয়তো ভাবেন আমরা গরিব মানুষের ধান্দাবাজ, ধান্দা করে বড়দের কাছ থেকে টাকা নেই, কিন্তু ম্যাডাম আমরা ধান্দাবাজ না, কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলে তারপরে টাকা নেই। ম্যাডাম একটা কথা কোন তো, আমি যদি এই গ্যারাজের মেকানিক না হইয়া মালিক হইতাম, জীবনেও আমার লাগে এমন করে কথা কইতে পারতেন? পারতেন না। আসলে আপনাদের মতো কিছু সংখ্যক এই ধনিক দুলালিরা আছে, গরিবরে মানুষ বলেই মনে করে না। আমরা পথের ফেলনা মানুষ না, কুকুর বিড়াই না, আমরা মানুষ। আমাকে একটু সম্মান দিয়ে কথা কইেন। শুনেন, টাকা পয়সা ধন সম্পত্তি সারা জীবন থাকে না, আজকে আছে কালকে মইরা গেলে আপনার টাকা পয়সা সব পরে খেয়ে যাইবো, আপনি আর একটা টাকাও খাইতে পারবেন না। তাই দয়া করে মানুষের লোক একটু ভালো ব্যবহার করেন, মানুষকে সম্মান করেন। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমাকে লেকচার দিস? তোকে থাপ্পড় মারাটা কম হয়ে গেছে, তোকে আসলে জুতো পেটা করা উচিত ছিল। এই তুই জানিস না আমরা বড় লোক, আমরা যা বলবো সবকিছু আমাদের কথা মতো হবে। আমি হলাম ধনির দুলালি, আমার যখন যেটা মন চায় আমি তখন সেটা করি। আরে তোদের এই যে 2-4টা গ্যারেজ না কিনে নেওয়ার ক্ষমতা আমার আছে, তাই নেক্সট টাইম থেকে কখনো আমার মুখে মুখে তর্ক করবি না। আর আমাদের মতো বড় লোকরা যদি তোদের গ্যারেজে আসে সম্মান দিয়ে কথা বলবি, তা না হলে লাথি মেরে এখান থেকে বের করে দিব। হ ম্যাডাম, এইটা আমি জানি, আপনারা হইলেন ধনির দুলালি, আপনারা যা মনে চায় তাই করতে পারেন, চাইলে আমার এই যাতে বাইরে করে দিতে পারেন। যাক ভালো, দেরিতে হলেও তুই বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। শোন, আমার বাবার হচ্ছে অনেক টাকা পয়সা, আমার যখন যেটা মন চায় আমি তখন সেটা করি। যা গাড়িটা ঠিক কর, আর নেক্সট টাইম থেকে আমাদের মতো বড় লোকদেরকে সম্মান দিয়ে কথা বলবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আর আপনার মুখে মুখে তর্ক করুন না, আর 2-1 দিনের মধ্যে আপনার গাড়িটা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে দেবেন। শোন, জাস্ট 2 দিনই সময়, আর 2 দিনের মধ্যে যদি তুই আমার গাড়ি ঠিক না করতে পারিস তাহলে তোর মালিককে বলে তোকে কাজ থেকে বের করে দিব। কথাটা ভালো করে মনে রাখিস। গাড়ির কি হয়েছে? না স্যার, বুঝতেছি না আসলে কি সমস্যা হয়েছে, একটু আগে তো ঠিকই ছিল। বুঝতে পারছো না মানে? 1 সপ্তাহ হয়নি, প্রায় 1,20,000 টাকা দিয়ে তুমি গাড়ি সার্ভিসিং করিয়েছো, তাহলে গাড়ির এই অবস্থা কেন? তুমি জানো যে আজকে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, ইন টাইম যদি সেখানে না পৌঁছে আমার কোটি কোটি টাকা লস হয়ে যাবে। তুমি 5 মিনিটের মধ্যে গাড়ি ঠিক করো, আদারওয়াইজ আমি তোমাকে ফায়ার করবো। স্যার কোনো সমস্যা? আরে ভাই বলবেন না, মাত্র সপ্তাহখানেক আগে এই গাড়িটা আমি সার্ভিসিং করিয়েছি, তাও 1,20,000 টাকা দিয়ে। একটা ইম্পর্টেন্ট মিটিং এ যাওয়ার কথা আমার, বাট গাড়ি রাস্তার মাঝখানে নষ্ট হয়ে গিয়েছে। এদের দিয়ে কোনো কাজ হয় না। স্যার যদি কিছু মনে না করেন তাইলে গাড়িটা আমি একটু দেখতে চাইতেছি। হোয়াট? আপনি আমার গাড়ি দেখবেন? হাউ ক্যান দিস পসিবল? আপনি কি গাড়ির কিছু বোঝেন? না আসলে পারবো কিনা জানি না, তাই যদি চেষ্টা করতে দিতেন তাহলে একটু চেষ্টা করে দেখতাম আর কি।
ঠিক আছে, দেখুন। আচ্ছা, দেখতাছি। লন, গাড়িটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে মানে 2 মিনিটে গাড়ি ঠিক হয়ে গেল? অনেকক্ষণ যাবত তো ট্রাই করছিল। তাছাড়া সার্ভিসিং এও বললো গাড়িতে মেজর প্রবলেম আছে, আর তুমি কিনা 2 মিনিটে আমার গাড়ির প্রবলেম সলভ করে দিলে। হাউ ক্যান দিস পসিবল? একদম ঠিক হয়ে গেছে। বিশ্বাস হয় না তো, চালাই দেখেন। না না না, আমার চেক করতে হবে না। আপনি যেহেতু বলছেন আমি বিশ্বাস করছি। বাই দ্য ওয়ে, আপনি কি করেন, মানে হোয়াটস ইউর প্রফেশন? লেখাপড়া করেন না কি করেন? লেখাপড়া অনেক করতে পারি নাই, ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছিলাম। পরে জীবিকার তাগিদে একটা গ্যারেজে কাজ করতাম। ওই জায়গাটা ঝামেলা হয়েছে, আমার মিথ্যা অপবাদ দিছিল। এর লেগা কাজ থেকে আমার বাইর কইরা দিছে। নতুন কাজের জন্য একটু ঘুরতাছিলাম আর কি। ওকে, ওয়েল, নাও এখানে বেশ কিছু টাকা আছে, রাখো। আরে না না স্যার, আমরা টাকা দিয়েন না, আমি টাকা নিতে পারুম না। মনে করেন আমি আপনার সাহায্য করছি। শুনেন, আপনি যদি আমার গ্যারেজে গাড়িটা নিয়ে যাইতেন, তখন আপনি আমার টাকা দিলে আমি টাকা নিতাম। আমি তো নিজে থেকে গাড়িটা ঠিক করে দিছি, তখন আমার টাকা দিতে হইব না। বাহ, আপনার চিন্তা ভাবনা তো খুব সুন্দর। এই সময়ে এ ধরনের মেন্টালিটির ছেলে পাওয়া খুব টাফ। আপনি যদি চান আমার কোম্পানিতে জয়েন করতে পারেন। সত্যি কইতাছেন? আপনি আমার কাজ দিবেন? হ্যাঁ দিব। দেখুন, আমার 4টা কার শপ আছে, সেখানে আমার একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার খুব ইমার্জেন্সি দরকার। আর আমার মনে হলো আপনি খুব ভালো একজন মিস্ত্রি। আমি চাই আপনি আমার ওই অটোমোবাইল শপের হেড ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করুন। এই নিন আমার ভিজিটিং কার্ড, টাইম মতো চলে আসবেন। আপনারা যে কি বইলা ধন্যবাদ দিমু, আমার কাছে তো কোনো ভাষাই নাই। আমি কাজ করতেছিলাম, এত বড় একটা কাজ পেয়ে যাবো আমি তো ভাবতেও পারতাছি না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকাল সকাল চলে আসুন। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন। আমার এখন একটা বড় ডিল ফাইনাল করতে যাওয়ার কথা। আপনি আমার উপকার করেছেন, আমি আপনার একটা উপকার করার চেষ্টা করলাম। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে।